চলো আজ তোমাদের সাথে এই গরমে দুর্দান্ত স্বাদের একদমই হালকা পাতলা একটা দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এরকম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে বেশ কিছুটা জল দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিলাম। লবণটা পরে আবারও ব্যবহার করব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চাইলে কিন্তু আপনারা প্রেসার কুকারেও এই পেঁপেটাকে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন মোটামুটি 6 থেকে 7 মিনিটের মধ্যে পেঁপেটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই সময়তে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু একদম সাদা সাদা রং রান্নাতে ভালো লাগবে না বলে আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল। এবার এই পেঁপেটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে ওই কড়াইটায় রাপড়ে একটু ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু আমার প্রথমে বেশি দেওয়া হয়ে গেছিলো, তো পরে আমি তেলটাকে একটু কমিয়ে রেখেছিলাম। এই তেলের মধ্যে এরকম পাতলা করে কেটে নেওয়া উচ্ছেগুলো দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে উচ্ছেগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আশা করি তেলটা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা তেল কমিয়ে রেখেছিলাম। তেলটা কিন্তু খুব সামান্য ব্যবহার করছি। এখন অল্প পরিমাণ একটু রাঁধুনি, অল্প পরিমাণ কালো সর্ষে আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো, একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এভাবে একটুখানি ঘাটা ঘাটা করে দিলাম পেঁপেটাকে। চাইলে কিন্তু ঘাটা ঘাটা নাও করতে পারেন। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম, সাথে কোয়ার্টার টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর এখানে দেখুন হাফ চা চামচ চন্দনী বা রাঁধুনি আর 1 ইঞ্চি পরিমাণ আদাকে আমি শিলে মিহি করে বেটে সেটাই এখানে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিলাম। এখন নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পেঁপে শুক্তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এতে করে কিন্তু শরীর এবং পেট ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। দেখুন শুক্তোটা কিন্তু আমার তৈরি হয়েই গেছে প্রায়। আর এরকম একটু রস রস রাখবেন, চাইলে কিন্তু আরও একটু ঝোল বা রসটাকে বেশিও রাখতে পারেন, তাহলে ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগবে। এখন হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার চ্যানেলে কিছুদিন আগেই কিন্তু দুধ শুক্তো রেসিপিটা শেয়ার করেছিলাম। আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার এই পেঁপে শুক্তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।